ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। এক মাস আগে ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ছেলের। সেই শোক ভোলার আগেই একইভাবে মৃত্যু হলো আরও এক ছেলের। ফলে একই পরিবারে দুটো ছেলের মৃত্যুতে নতুন করে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ফরিদপুর গ্রামে। জানা গেছে, রতুয়া ১ নম্বর ব্লকের ফরিদপুর গ্রামের বাসিন্দা আনিসুর রহমানের ৫ ছেলে। তার মধ্যে শরীফুল হক নামে ৩২ বছর বয়সী ছেলে মাস কয়েক আগে ভিন রাজ্যে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন। সেই কাজ করে বাজার যাওয়ার পথে গত মার্চ মাসের ১৩ তারিখে তিনি বাইক দুর্ঘটনায় মারা যান। তার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেই শোক কাটতে না কাটতেই ওই পরিবারের অপর এক ছেলে ৩৫ বছর বয়সী আজহারউদ্দিন রায়পুরের টাওয়ারের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে রবিবার তিনি টাওয়ার থেকে পড়ে মারা যান। এই খবর গ্রামে পৌঁছাতেই গোটা গ্রামে নতুন করে নেমে আসে শোকের ছায়া। শোকে মূর্ছমান হয়ে পড়ে পরিবারবর্গ। মাত্র এক মাসের ব্যবধানে দুটো ছেলের মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। জানা গেছে, মৃত আজহারউদ্দিনের বাড়িতে মা বাবা ছাড়াও রয়েছে স্ত্রীসহ ছোট ছোট ২ মেয়ে, এক ছেলে। তাদের কথা ভেবে পরিবারের সদস্যরা নীরবে চোখে জল ফেলে চলেন। তাই অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান গ্রামবাসীরা। এখানে ঘটনা ঘটেছে টাওয়ারের কাছ থেকে আনসুরের ছেলে। ৫টা ছেলে ওর টোটাল। ৫টার মধ্যে 2টো মারা গেছে। একটা মারা গেছে ১ মাস আগে, একটা মারা গেছে কালকে। কোথায় মারা গেছে? রায়পুরে। কিসের কাজে গেছিল? টাওয়ারের কাজে। বলছিল কালকে 12টার সময় টাওয়ারে উপরে গেছিলো তারে কালাম খুলতে, তো ওখানে ডিশ ছিঁড়ে পড়ে মারা গেছে। হ্যাঁ, আজকে আসবে 5টা 7টার মধ্যে চলে আসবে বডিটা। ফ্যামিলির অবস্থা খুব ভালো না, নিতান্ত গরিব, খাটে খুঁটে খায়। এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্যবিতা কিন্তু পাইনি। একটা তো 1 মাস আগেই মারা গেছে, একটা কালকে মারা গেছে। আমরা চাইছি সরকারের কাছে, এটাই চাইছি যে পরিবারের পাশে এসে দাঁড়াই, কিছু সাহায্য পেতে যদি যা হয় সরকারি প্রকল্প যা হয় যেন পাই। ভোট ঘোষণার আগে জাতীয় সড়কে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছে পথবাতি, কিন্তু উদ্বোধনের পর 1 মাস কেটে গেল পথবাতি জ্বলছে না। ফলে রাত নামলে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে জাতীয় সড়কে। বর্তমানে এমনটাই ছবি নজরে আসছে পুরাতন মালদার ৮ মাইল ১২ নম্বর জাতীয় সড়কে। উল্লেখ্য, ৮ মাইল এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে কোনো পথবাতি ছিল না। তাই কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের বরাদ্দকৃত ৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৮ মাইলে ২ কিলোমিটার এলাকা জুড়ে জাতীয় সড়কের মাঝে পথবাতির ব্যবস্থা করে, যা গত ১৩ই মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উত্তর মালদার বিজেপির বর্তমান বিদায়ী সাংসদ খগেন মুর্মু এবং মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। কিন্তু উদ্বোধনের দিন পথবাতি জ্বললেও তারপর থেকে আর জ্বলছে না। রাত নামলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে জাতীয় সড়কে। ফলে সমস্যায় পড়ছেন জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ পথচারীরা। বিজেপি নেতা খগেন মুর্মু তিনি এসেছিলেন উদ্বোধন করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু উদ্বোধনটাই হয়েছে। এখন পর্যন্ত সেই রাস্তায় কোনো আলোই নেই। এটা ৩৪ নম্বর জাতীয় সড়ক। এখানে পারাপার করতে বিশেষ অসুবিধা, অনেক সময় এর ফলে দুর্ঘটনাও ঘটে যায়। আমার বিশেষ অনুরোধ, যত শীঘ্র সম্ভব এই লাইটিং ব্যবস্থা যাতে আমরা ঠিক সুযোগ সুবিধা পাই। এই ঘটনায় বিজেপির বিদায়ী সাংসদ এবং বর্তমান বিধায়ককে বিকতে ছাড়েননি বিরোধীরা। কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটে ফায়দা নিতেই বিজেপির বিদায়ী সাংসদ তড়িঘড়ি করে পথবাতি উদ্বোধন করেছেন, কিন্তু উদ্বোধনের পর পথবাতি জ্বলছে না। তাই মনে হচ্ছে এর পেছনে কোনো দুর্নীতি রয়েছে, যা তদন্ত হওয়া উচিত। এরা এলাকাবাসীকে ভুল বুঝিয়ে, সামনে লোকসভা ভোট আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এখন ভোট এসছে, বিভিন্ন কাজে এরা উদ্বোধন করবে, মানুষকে বোঝাবে যে এটা তারা করছে ভোট নেওয়ার জন্য, কিন্তু আসলে কাজটা কিন্তু 34 আমাদের যেটা জানা আছে তাতে প্রায় ৪ কোটি টাকার একটা স্কিম, ৪ কোটি টাকার কাজ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এর যেরকম দেখছি তাতে মনে হয় এটা বিশাল দুর্নীতি হয়েছে আর কি। খগেন মুর্মু আমাদের সাংসদ উত্তর মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা সে লাইটটি উদ্বোধন করেছে। তো তারা লাইটের নামে এখন ভণ্ডামো শুরু করেছে। যখন তারা লাইটটি উদ্বোধন করেছিল সেই মুহূর্তে জ্বলেছিল, তারপরে লাইটগুলো এখন বন্ধ।
ভোট এসছে কাছে, তাই তারা একটা ভণ্ডামো শুরু করেছে, আদার্স কোনো কিছু না। আমরা মানুষের জন্য বলতে চাই, সেখানেও অ্যাক্সিডেন্ট রোখার জন্য বিশেষ করে মানুষজন অন্ধকারে যাতায়াত করছে, NH-34-এর উপরে লাইটগুলো কেন বন্ধ থাকবে, এর প্রতিবাদ জানাই। খগেন মুর্মুকে উত্তর চাইছি, না মালদা বিধানসভার বিধায়কের কাছ থেকে আমরা উত্তর চাইছি, সেই উত্তরটা যাতে আমাদেরকে দিয়ে দেয়। যদিও বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে উত্তর মালদার বিজেপির বর্তমান বিদায়ী সাংসদ জানিয়েছেন, ভোট ঘোষণা হয়ে গেল পদবাতি উদ্বোধন করা যেত না, তাই কাজ সমাপ্ত হওয়ার আগেই উদ্বোধন করতে হয়েছে। এখন শুধু ইলেকট্রিক দরকার, এই জন্য বিদ্যুৎ দপ্তরের অনুমতি ও সংযোগ প্রয়োজন। সংযোগ পেলেই পদবাতি জ্বলবে। এইটা উদ্বোধন করেছি, ওরা সেদিনই বলেছিল কাজ আমাদের শেষ হয়নি, যেহেতু এটা করতে গেলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে রাজ্য সরকারের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল WB SEDCL, যে এদের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং এদের অনুমতি নিতে হবে এবং এরাই এখানে কানেকশন করে দিবেন। তো আমি তো রাজ্য সরকারকেই বলবো, তৃণমূল কংগ্রেস যারা আজকে বলছেন তারা কেন কানেকশনটা করে দিচ্ছেন না? কানেকশন করে দিন, আজকেই কানেকশন করে দিন। ওরা তো NHAI এর পক্ষ থেকে আবেদন করেছে, কানেকশন আজকে যদি করে দেন আজ থেকেই লাইট জ্বলবে। নাকা চেকিং এর সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল 2 পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম বিজয় কুমার সাহা, বয়স 45 বছর, বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের গোন্ডা জেলায়। অপরজনের নাম শেতাবুদ্দিন, বয়স 30 বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। সোমবার তারা দুজনে মিলে ঝাড়খণ্ড থেকে নিষিদ্ধ কাফ সিরাপ মালদায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। ওই সময় হরিশ্চন্দ্রপুর থানার অধীনস্থ ভালুকা ফাঁড়ির পুলিশ ভালুকা ঢালাই মোড়ের কাছে নাকা চেকিং এর সময় তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 314 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।